আল্লাহর হাবিব আপনার ইন্তেকালের পরে বিলাল মদিনায় নাই। এর বাদে হযরতে বিলাল যখন টানিয়া আসে শ্রিয়া দাওয়াত মিনত মুখরিয়া নইল, হযরত বিলালে আইয়া ফিরিয়া যখন মসজিদে নববী আপনার বই ভাইয়া মসজিদে নববী নবীর কিনারে আসি কাওয়া সম্ভব নয়, আলাদা দূরই জায়গা তাকি আজান দিসলা, যে জায়গা দ্বিতীয়বার আইয়া জীবনের প্রথম মদিনায় ঘুরিয়া আজান দিসলা ও জায়গায় মসজিদ বনছে, যা মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে বিলাল। নিজ বাজু মার্কেট বিলাল মার্কেট, উপর বাজু মসজিদ বিলাল। মানুষই ন যায় নফল নমাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কবুল হয়, এটা ইমানের কুওতায়। মসজিদে বিলাল তাকি মসজিদে নববীর দিকে সামান্য আগে রাস্তাগুলা পার হওয়ার পরে একটা মসজিদের নাম মসজিদ জিন্নুরাইন। হাজিরা হজ যায় খজনে ইব্রত হাসিল করতে পারে। ওয়াতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহর যাতে ফরমাইন চক্ষুওয়ালা হলে ইব্রত অর্জন করো। কি ইব্রত, কি মজা পায়। আরে জিন্নুরাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা খলিফায়ে সুম হযরতে উসমান গনি, তার নামে মসজিদ, মসজিদের নাম মসজিদে জিন্নুরাইন। মসজিদে নববী তাকি আপনার আধা কিলোমিটার পরিমাণ দূরে। এই মসজিদের নাম মসজিদে জিন্নুরাইন। নামাজ হয় না, স্মৃতির জন্য রাখা। আর এই জায়গা দেখিয়া মনের বাসনা আল্লাহর কাছে করলে পূরণ হইয়া থাকে। মসজিদ জিন্নুরাইন তাকি মসজিদে নববীর দিকে সামান্য আগে আর একটা মসজিদের নাম হইয়া থাকলো মসজিদে উমর ফারুক। খলিফায়ে সানি হযরতে উমরের স্মৃতির জন্য আপনার মসজিদ নির্মিত রাখা আছে। নমাজ মুনকির তার মাঝে চলে না দেখিয়া মানুষে ইব্রত হাসিল করে, দোয়া করলে তার মুনাফা মিলে। মসজিদের নাম হইয়া থাকলো মসজিদে উমর। আপনার মসজিদে উমর তাই সরাসরি উত্তরের দিকে মসজিদে নববীর পার্শ্ববর্তী। এবারে আপনার 309 এবং 10 নম্বর গেটের সম্মুখে মদিনার বাউন্ডারি আপনার গেট। মসজিদে নববীর বাইরের আপনার 309 এবং 10 নম্বর গেট। সরাসরি আপনার দক্ষিণ পূব কোনা ও দক্ষিণ পশ্চিম কোনা ও জায়গার মধ্যে আপনার গেট থাকি মাত্র 18-20 হাত দূরে একটা মসজিদের নাম মসজিদে গামামা। মসজিদে গামামা আল্লাহর রাসূল এইখানে দোয়া করছিলাম মেঘ বৃষ্টির জন্য, আল্লাহ যাতে কবুল করছে। যে যারা স্মৃতি হিসাবে মসজিদ আছে দেখিয়া দোয়া করিয়া থাকে, আল্লাহ যাতে মসজিদে গামামার বরকতে দুয়ারে মকবুল করিয়া থাকে। আজি অগলরে জিজ্ঞাসা করিও কখানো গেছলাই বলি, তা তো চিনি না, চিনুন ভাইছি না। তুমি কিতার লাগি গেলা টেকা করছো করিয়া? জানরার লগে ওতার লাগি প্রশিক্ষণ নিয়া জানরার লগে যাইতে হয়, তখন হজর উমরার ভুরা লুৎফ লজ্জত হাসিল হয়। মসজিদে গামামা তাকি আপনার সরাসরি পশ্চিম দিকে আপনার কি বলে আর একটা মসজিদ আছে মাত্র 10-15 নল দূরে। মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে আবু বকর। খলিফায়ে প্রথম খলিফায়ে আউয়াল হযরত আবু বকরের নামে মসজিদ। এই মসজিদও আপনার নমাজ মুনকির চলে না, স্মৃতির জন্য রাখা। এই জায়গা গিয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া থাকে। পৃথিবীর এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলার মধ্যে দোয়া করলে মানুষ দোয়ার মাধ্যমে স্বর্গগামী হয়। আবার এমন কিছু জায়গা আছে এই জায়গাগুলার মধ্যে গিয়া দুষ্কৃত করলে অভিশাপে মানুষ ধ্বংস হইয়া থাকে। সর্বপ্রথম আমি আপনার সামনে আনি কয়েকজন মানুষের দোয়া আমরা করুরে কবুল। জীবনে ওদের দুঃখ দিও না, অভিশাপ দিলে যদি জিন্দেগির কোনো ইবাদতে কাম আসবে না। প্রথমই তো ইয়া থাকলো কয়েকজন মানুষ যারার দোয়া আল্লাহ ফিরাইন না গ্রান্টেড। দন্য কর্তৃর তার নিশানোর মধ্যে মিস করতে পারে, কিন্তু এমন তিন গুরো মানুষ আছে যাদের দোয়া আপনার কখন কোনো সময় কোনো অবস্থায় মিস হয় না, গ্রান্ট হইয়া থাকে। শিকারের উপরে নিশান করি তীর গুল্লি বন্দুক ছাড়তে পারে, আপনার ব্যতিক্রমে তার আড়াল হইয়া তীর বন্দুকের গুল্লি আপনার বাটারে যাইতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। কিন্তু এমন কয়েকজন মানুষ আছেন যারা দোয়া করলে আল্লাহর রাসূলের কসম দিয়া ফরমাইরা, আল্লাহর জাতের কসম ওই বিভাগের মানুষগুলার দোয়া তোমার হক ফিরবে না। তার মাঝে প্রথম আপনার এক এক করে আনি কয়েকজন মানুষ, একজন নয় দুইজন নয়। প্রথম হাদিস দ্বারা প্রমাণ করিয়া দেই, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা। আল্লাহর হাবিবে ফরমাইরা অকল ফয়লা হইল নির্যাতিত, যারে অন্যায়ভাবে দুঃখ দিবায় বাড়িতেই বাড়িতে সময় পথ দেয় না। আপনি আমি যারে রাস্তা দিয়ে না বাড়িতেই বাড়িবার গাড়ি লিয়ে যাইতে পারে না, এমনি তার গরু ছাগল লইয়া যাইতে পারে না, মই খাটি লইয়া যাইতে পারে না। আপনার জায়গা সরকারের জায়গা নাই, তারে বাড়িতেই বাড়িতে রাস্তা দেও না, পয়সা দিয়েও দেও না, বদলা জায়গা নিয়েও দেও না, আপনার মিনত করলেও দেও না, সমাজত করলেও দেও না, রাস্তা দেও না, গিয়ে সুযোগ ইয়া আটিত না। ও যে আপনার ক্ষমতা টাকায় দিত্রায় না, হে সুযোগ করিয়া চলতে পারেন না, ও হে মজলুম হইছে, আপনার কারণে হে নির্যাতিত হইছে।
আপনার কারণে পীড়িত হইছে, এখন হে যদি তার এরিয়ার ভিতরে বইয়া দিলর আবেগে চক্কের পানি ফেলাইয়া কই আল্লাহ ফলনার কারণে গা মিলিয়া একটাম পারলাম না, বাড়ির মাঝে গাড়ি হারাইতাম পারলাম না, আপনার গরু মহিষ লইয়া সুন্দরে বাহির হইতাম পারলাম না, তোমার বন্দারে বল দিসলাই কোনো অবস্থায় আমার এই সুযোগ দের না, বইয়া খান্দে, দিলর মাঝে আঘাত তাই খান্দে। হ্যাঁ খান্দিব আল্লাহর গেছে, তোমার যদি কোনো বিচার চাইলাই, আজ তোমার মাল আছে কিন্তু তুমি যাও না, তোমার অলিয়া ওলাদ যাই না, তোমার অলি বংশ একদিন তার অলি বংশের ভাত পড়া আছে, দুনিয়াতে খান্দিবাই, মরণে খান্দিবাই, কবরে খান্দিবাই, নির্যাতিত ব্যক্তির দুয়া আল্লাহ তোমার হকর মধ্যে কোনো দিন ঘুরাই দিতা নাই। আচ্ছা ইলা মানুষই জমিনের মধ্যে আসেনি না? না, আপনার এলাকা তালাশ করিও না, দেশ তালাশ করো। ইলা মানুষ আছে যেমন ফত দেন না, ইলা মানুষ আছে চাকরির সুবিধা করি দেন না, ইলা মানুষ আছে বালা খামর সুযোগ করি আপনারে দে না, খাম জানে সব কিছু পারে, কিন্তু আরি ভরির মানুষ ইলা তারে আটাইয়া রাখছে, বালা খামো যাইতে ঘুরে দে না, যাওয়াত লাগলেও আপত্তি করে, যাওয়াত লাগলেও আপত্তি করে, চাচা সুযোগ আটিতান কাম করলে রুজি করি লিব, বেশ বেশ রুজি হইলে গড় বানাই লিব, আমরা তাই বালা ফুলি দিলে বালা জাগাত বিয়া, বউ আনিলি বালা জাগাত তাকিয়া, গতিকে শালা দাবিয়া তা হুকুয়া দাবাইবার লাগি আরি ভরি ভাড়া প্রতিবেশী গ্রাম বেশি, যদি আপনার তারে কি করিয়া রাখে, বালা কামো যাইতে দে না, বালা হতে আটতে দে না, বালা জাগাত চাকরি নিতে দে না, তাহলে সেই ব্যক্তি টইয়া থাকলো নির্যাতিত মজলুম। আট দি খালি সোল মারলে মজলুম নাই, সোল মারছি মাসলায় ঘুরাইতে পারছে না, এর নাম খালি মজলুম নাই। তনে তনাইয়ে আকলে বিবেকে চলায় ফিরায় উঠায় বসায়, যে কোনো দিক দিয়ে যদি মানুষ তোমার কাছে নির্যাতিত হয়ে যায়, তাহলে সে মজলুম। অন্যায়ভাবে তারে নির্যাতন করিয়া থাকো, দুঃখ কষ্ট দিয়া থাকো, সে যে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহর জাতর কসম আল্লাহ তোমার তাই বদলা লইব। কামো লাগছে নি নমাজ, কামো লাগছে নি রোজা, নমাজ বলিয়া খালি খান্তরায়, একজনের উপরে নির্যাতন করদায়, জুলুম করদায়, এক বাড়িওয়ালার উপরে জুলুম করায়, তুমি নমাজ খোবার লাগাই আপনার দাগ বয়ে আসছো শ্রদ্ধা করতে করতে, আটুর দাগ, ফানিয়াকির দাগ, খোভালো দাগ, আর তো নমাজের খোর, এর বাদেও তোমার খালি বিপদ দেয়, খালি বিপদ দেয়, নমাজে বিপদ ধরাইল না কেনে? নির্যাতন করছো মজলুমর উপরে, মজলুমর বদুয়ার বলে তোমার ধ্বংস লীলা খেলা আরম্ভ হয়ে গেছে, নমাজে কাম হবে না, আর ময়দানে মাসর মজলুম রে তুই আল্লাহর জান্নাত তোমার জায়গা মিলবে না। এজন্য ফয়লা দুয়া থাকলো মজলুমর দু আল্লাহ ফিরাই না, এরা মানুষ, এরা মানুষ। দুই নম্বর ইয়া থাকলো যাদের দু আল্লাহ ফিরাই দে না, এরা কারা বলে মুসাফির প্রতীক ভ্রমণকারী। যদি কোনো মানুষ তার বাড়ি থাকি আপনার 48 মাইল দূরে যাওয়ার কোনো ইরাদা করিয়া বারোয়, যেই মাত্র গড়তাই বারোই যায়, আল্লাহর রাস্তার মেহমান হয়ে যায়, যত সময় গুড়িয়া বাড়িতে আইতো না, 15 দিন সময় সীমার ভিতরে যদি বাড়িতে গুড়িয়া আয়, তাহলে এই সময় সীমার ভিতর পর্যন্ত সে মুসাফির প্রতীক ভ্রমণকারী। আল্লাহর বন্দা মুসাফিরে আল্লাহর দরবারও তার জন্য, তার ওলিয়া ওলাদের জন্য, তার দেশবাসীর জন্য, তার জাত সমাজের জন্য আল্লাহর কাছে যা খুঁজিব, আল্লাহর জাত আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহ তাই তারে দান করে দিব। ও তার লাগি আল্লাহর বাড়ির মুসাফির সবচাইতে উত্তম মুসাফির, যে মানুষ বিশুদ্ধ মাল লইয়া আল্লাহর বাড়ি সবর করিয়া থাকে, আল্লাহর বাড়ির মুসাফির বনিয়া থাকে, রসুলের রওজার মুসাফির বনিয়া থাকে, সঠিক যদি মুমিন হইয়া থাকে, তাহলে দেখবাই হজ করিয়া আবার বাদে সুরত বদলে, দৌলত বাড়ে। একদিকে সুরত বদলে, পরিবেশ বদলে, আমল বদলে, লগে দৌলত বাড়ে। খেনে বলে আল্লাহর বাড়ি গেছিল, আনা খুঁজিয়া আইসিন, পয়লা খুঁজিছে আল্লাহ দন দিও, 2 নম্বরে খুঁজিছে রুজি দিও, 3 নম্বরে খুঁজিছে অলিয়া ওলাদরে সুখী করিও, 4 নম্বরে খুঁজিছে আল্লাহ দুনিয়া যতদিন রাখো ইজ্জতে রাখিও। আল্লাহর বাড়ি গিয়া মুসাফির, মুসাফির সফরের হালতে সবচাইতে ভালো সফর আল্লাহর বাড়ি, রসুলের রওজার সফর। আল্লাহর বাড়ির সফরের হালত, বালা জায়গায় সফরের হালত বেশি বেশি খুঁজিছে। নবীজি ফরমাইছেন ভ্রমণকারী মুসাফিরের দুয়া আল্লাহর কাছে কবুল হইয়া থাকে। এজন্য দেখা যায় বিশুদ্ধ হজ উমরা ভ্রমণকারী আল্লাহর বন্দার দৌলত বাড়ে, ইজ্জত বাড়ে, সুখ বাড়ে, শান্তিও বাড়ে। বেআমল বেঈমান যদি কেউ হইয়া থাকে, তাহলে তার পরিপন্থী ব্যতিক্রম হইয়া থাকে। 2 নম্বর যার দোয়া কবুল সে হইয়া থাকলো কি আপনার মুসাফির। এতে দিল্লি তো যদি যায় কারবারের উদ্দেশ্যে, মনে মনে আবার ঘুরিয়ে আইব 15 দিনের ভিতরে, যার দিল্লি তার বাড়িতেই দিল্লি যার, গুয়াহাটি যার, হায়দ্রাবাদ, আহমেদাবাদ যার, বিহার পাটনা যার, লখনৌ যার, উড়িষ্যা যার, বাড়িতেই দূরই
খারবারর নিয়তে অন্য কিছু নাই, আনা ভ্রমণের নিয়তে ঘুরিয়া এমু দেশ দেখিয়া, এর বাদেও হে মুসাফির। মুসাফির 15 দিন পর্যন্ত যদি সময়সীমা থাকে তাহলে সে মুসাফির। আরও আপনার খারবারর নিয়তে বাড়িতে গেল, সফরের মধ্যে মুসাফিরের মধ্যে ভরে গেল, আল্লাহ তারে মুসাফির কইয়া গছিলেছেন, রসুলে মুসাফির কইয়া সার্টিফিকেট দিলেছেন। সফরের হালত যত নেক দুয়া আল্লাহর কাছে করবো, আল্লাহ তা তার কবুল করবা, ফিরাই দিতা নাই। ও তার লাগি বাড়িতেই দূর বিদেশে যাইতে ওযুর হালতে পবিত্র অবস্থায় যাওয়ার চেষ্টা করা, নমাজের টাইম হয়ে গেলে কসর নমাজের নিয়ম অনুযায়ী আদায় করি লওয়া। আর আপনার অযথা ফালতু কথাবার্তা চক্কর দৃষ্টি ফালতু না দিয়া যা ভাড়া যায় আল্লাহর দরবারের মধ্যে খালি সোয়াল করি করি যাওয়া। এই সময় কবুল খুঁজিলে বাসায় দিন, এই সময় কবুল বাদশার দরবারও খুঁজিলে আপনি বাদশার দরবারের মেহমান, বাদশার দরবারও খুঁজিলে বাসায় নিহাল করি দেন। হালতে সবরও খুঁজিলে আল্লাহ মুসাফিরের দুয়ারে ফিরাই দে না। 3 নম্বর যার দুয়াল্লায় ফিরাই দিন নাই না গুরইয়া তাংলা মা বাপ, মা বাপর দুয়াল্লায় ফিরাই দিন না। যদি মা বাপ শুরু হইয়া তা কইন আওলাদর জন্য জমিনের শ্রেষ্ঠ হলি, মা বাপ যদি বদমাস লুচ্চা হইয়া তা কইন সন্তানের জন্য শ্রেষ্ঠ হলি, মা বাপ যদি আপনার কি সুদুড়ি মধুড়ি গাঞ্জুড়ি হইয়া থাকে তথাপিও আওলাদের জন্য শ্রেষ্ঠ হলি। আরে তোমার ফির সাবে দোয়া করলে কবুল হইতে পারে না হইতে পারে, সেই হিসাবে তোমার হক দোয়া করলে কবুল হইতে পারে না হইতে পারে, গ্যারান্টি নাই। আল্লাহ রসুলের হাদিস দ্বারা গ্যারান্টি আছে, শিলমোর মারা আছে। তোমার মার বাবায় তোমার হক দোয়া করলে আল্লাহর কাছে ফিরাই দিতা নাই। ও মুসলমান আল্লাহর বন্দেগান, যদি দোয়া নেক দোয়া ফিরাই দেন না, বদ দোয়া ঘুরাই দিবানি। মা বাবারে দুঃখ যদি কোনো মানুষে দে, আরে তারার দিলটা কি অভিশাপ হইলে এটাও আল্লাহর যাতে আপনার কি বলে বরদাস্ত করেন না, ফিরাই দিন না। তাই আমি দেখাই দিতাম চাইলাম কয়েকজন মানুষের দোয়া গ্রান্টেড, তার মাঝে মুসাফির যে কোনো কেউ হইতে পারে, মজলুম যে কোনো কেউ হইতে পারে। মা বাপ তো আপনার প্রত্যেকেরই আছে, তাই 3 বিভাগের মানুষের দোয়া আল্লাহ গ্রান্ট করে লিছে। এবার আল্লাহর বন্দেগান, মানুষের দিক খালি দেখানি উদ্দেশ্য নয়। এই পৃথিবীর কিছুটা সময় আছে, কিছুটা সময়ের মধ্যে টাইম সিনিয়া খুঁজিতে ভাইলে নিহাল আল্লাহ করিয়া দে। এমন কিছু সময় আছে রাত দিনের মাঝে, এমন কিছু সময় আছে বছরে 360টা দিনের মধ্যে, যে সময় সিনিয়া আল্লাহর কাছে খুঁজিলে একদিনে আল্লাহ কি বলে অসংখ্য দান করিয়া দে। সময়ের মধ্যে ইয়া থাকলো যেমন লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, আপনার ইয়াউমে আশুরা। ঠিক তো ইয়া থাকলো ইয়াউমে জুমা। এই সমুদয় দিন ওগুলোর মধ্যে রাইত ওগুলোর মধ্যে দোয়া কবুল এগুলা বৎসরের কয়েকদিন। তবে সময়ের মধ্যে দিন রাত্রির সময়ের মধ্যে কিছুটা সময় আছে, যে সময় আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ বন্দারে খালি হাতে ঘুরাই দে না। এই সময় ব্যাপারে হাদিস পড়েছি আপনার সামনে, আইয়ুদ্দুআই আসমা কালা জওফুল লাইলিল আখিরি ওয়া কুল্লু সালাতিন দুবুরিন মাকতুবা। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহ দুয়ারে বেশি গ্রহণ করে, মঞ্জুর করে, কবুল করে? আল্লাহর হাবিবে ফরমাইন, যেই সময় রাত্রি আপনার গভীর হইয়া থাকে, রাত গভীরে দোয়া করলে যে কোনো কেউ আল্লাহর কাছে খান দিলে গভীর রজন রাত্রির দোয়া আল্লাহর দরবারটাই বন্দা ফিরে না। এজন্য যত অলিয়া উলিয়া গৌস কুতুব আপনার মুনি ঋষি যুগী বড় হইয়া থাকে, গভীর রাত্রে খায় খায়রা আল্লাহর তসবিহ বলিয়া আল্লাহর কাছে আপনার খুঁজিতে থাকে। ও মনা জাগনি রে মন তুমি, ও মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে, আর সুনবীকে বসিয়া সুর ললিতে গান করে। বন্দের আশিক যেই বাদাসি রাত্রিটা সে খাটায় বসি, আরে বন্দের আশিক যেই বাদাসি রাত্রিটা সে খাটায় বসি। ও সে বন্ধু বন্ধু বলিয়া খান্দে, বন্দের গুণ গায় মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে, আর সুনবীকে বসিয়া সুর ললিতে গান করে। রাত যখন গভীর হইয়া থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহর মায়ার মানুষেরা আপনার রাত্রিতে গুমরে ত্যাগ করিয়া আল্লাহর কাছে তাদের প্রয়োজনীয় জরুরত, দুনিয়ার জরুরত, দৌলত, ইজ্জত এবং আখিরাতের জন্য আল্লাহর দিদার আল্লাহর কাছে বারবার খুঁজিয়া থাকে। যে বন্দায় দরজা খুলা ভাইয়া আল্লাহর কাছে কইতে থাকে, আল্লাহর রহমতের দরজা যখন খুলার বন্দায় দরজা খুলা ভাইয়া খুঁজে,
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সবরে ঘুমত হইয়া আপনার ডাকনে ওয়াল্লারে বেবুর করিয়া দিয়া থাকে ও মনা ঘুমাইছো নিরে মন বেবুর হইয়া আর মালিকের রহমত বাটই না না মাঙ্গিয়া ও মনা ঘুমাইছো নিরে মন বেবুর হইয়া মালিকের রহমত বাটই না না মাঙ্গিয়া যখন রাত্রি গভীর হয় আল্লাহ ফরমায় হালমিন সাইল ও হালমিন তাইব ও হালমিন মুস্তাগফির আসনি কোনো খুঁজনেওয়ালা খুঁজো আমি তোমারে দেওয়ার জন্য প্রস্তুত আসনি কোনো গুনাহগার মাফি চাও মাফ দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আসনি কোনো গরিব আমার কাছে দৌলত চাও আমার দৌলতর মালিক যারে চাই দৌলত দিতে সময় আমার লাগে না তুমি কেউ আসনি গরিব আমার কাছে খুঁজো কিভাবে কোন অবস্থায় কোন সময় দৌলত দিমু তা আমি জানি আমার রহমতর দরজা খুলো দৌলত লাগে তুমি আমার কাছে চাও আমি দিয়া দিমু দুনিয়াওয়ালার কাছে চাইলে তুরা বেশ দিতে পারে না দিতে পারে আল্লাহর কাছে খুঁজিয়া দেখো আল্লাহ কি বলে নিহাল করিয়া থাকে এজন্য আল্লাহর বন্দেগান আপনার কিছুটা সময় যে সময় দোয়া কবুল হয় তার মাঝে দেখাইলাম রাত্রি গভীর সময় আপনার আর কোন সময় দোয়া কবুল আল্লাহর কাছে খুঁজিলে আর কোন সময় মিলে বলে কুল্লু সলাতিন দুবুরিন মাকতুবা প্রত্যেক ফরজ নামাজের বাদে আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহর কাছে দোয়া কবুল করি প্রত্যেক ফরজ নামাজ ফজরের ফরজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজো জোহরের ফরজ বড় আল্লাহর কাছে খুঁজো আসরের ফরজ বড় আল্লাহর কাছে খুঁজো মাগরিবের ফরজ বড় আল্লাহর কাছে খুঁজো এশার ফরজ বড় আল্লাহর কাছে খুঁজো কেননা ফরজ নামাজের বাদে আল্লাহ দুয়ারে কবুল করিয়া থাকে আল্লাহর যাতে এত সুন্দর ব্যবস্থা নবীর মাধ্যমে দিলা নামাজ তো আমরা আত্তাহিয়াতুত শেষ হয়ে যায় দুআয়ে মাসুরা সালামের আগে পড়া লাগে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম একটা তওবা এই আয়াতটা কুরআন শরীফের আয়াত দুআয়ে মাসুরা নামাজের ভিতরে পড়া লাগে এটা তওবা আমরা নামাজের ভিতরে তওবা করলাম আর বান্দা আল্লাহ যাতে ফরমায়রা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ দুই গুণের মানুষকে পছন্দ করেন বালা পাইন এক গুণ যারা বেশি পবিত্র থাকে আর দ্বিতীয় গুণ যারা বেশি তওবা করে নমাজি নমাজের হালতে পাক পবিত্র মায়ের উদরটাই ভূমিষ্ঠ গোসল করার বাদে যেমন পাক পবিত্র হইছে আল্লাহর কুদরতর ভাও নমাজ মাধ্যমে সজ্জা করার উদ্দেশ্যে সেই পবিত্রতা অর্জন করছে পাক ও সাফ একদিকে পাক পবিত্র আল্লাহ বালা ভাই দুই নম্বর ইয়া তাগলো আপনার কি বলে তওবা করনেওয়ালারে বালা ভাই আল্লাহর বান্দা পবিত্র হইল নমাজের হালতে তওবা করলো সালাম ফিরাইয়া হাত তুলিয়া কোয়া আরম্ভ করলো আল্লাহ নিজের ভাষায় কোয়া আরম্ভ করলো আল্লাহ আমি বেমারি আমার বিমার সেবা করিয়া দেও আমি গরিব আমার গুরবতীরে দূর করিয়া দেও আমি বেরোজগার আমারে রুজি দান করিয়া দেও আমি অশান্তি আমারে শান্তি করিয়া দেও এভাবে তার ভাষা দিয়া যা ইচ্ছা তা আল্লাহর কাছে খোঁজা আরম্ভ করছে আল্লাহ ফরমাইছেন যারা পবিত্র তাকে আর তওবা বেশি করে আমি আল্লাহ তারারে বালা ভাই আল্লাহ যারারে বালা ভাইলা ভালোবাসার হালত আল্লাহর কাছে খোঁজা আরম্ভ করছে এমতো অবস্থায় খেখার ভালোবাসার মানুষরে দিতে গিন বুড়া আপনার বুড়া লাগে যে যারে ভালো ভাই খুঁজিলে তারে কম বেশি দে যে যারে দিল দি ভালো ভাইয়া তাকে খুঁজিলে জরুরতে তার ইচ্ছা অনুযায়ী দিয়া থাকে যে যারে অন্তর দি ভালোবাসে না সে তারে খুঁজিলেও কখন কিচ্ছু দিতে চায় না আল্লাহ তার কুদরতর দিল দিয়া বন্দা দুই সিবতের বন্দা আনরে বালা ভাই ফাইন তওবা করনেওয়ালা এবং কি বলেন তে আমার পবিত্র রনেওয়ালা নমাজে দুইটা জিনিস বন্দার মধ্যে মিলাই দে আর নমাজে শান্তে দোয়া করলে নবী যে ফরমাইছেন কুল্লু সলাতিন দুবুরিন মাকতুবা হর ফরজ নমাজের বাদে আল্লাহ গোলামের দুয়ারে কবুল করিয়া থাকে এজন্য বুঝা গেল জোহরের টাইমে একবার ফজরের টাইমে একবার আসর মাগরিবের সময় একবার এশার টাইমে একবার রোজানা 5টা টাইম নমাজের টাইমে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না এজন্য যে মানুষ 5 ওয়াক্তের নমাজি হইয়া থাকে কিছুদিনের ভিতরে দেখা যায় তার নিজ থাকি আরম্ভ করিয়া পারিবারিক সমস্যা সমাধান চেরায় দিবি ডাকে আল্লাহ বালা খাইলিছে যার কারণে কয়েকদিন নমাজ পড়ার বাদে পয়লা দেখবা তার সেরা ছবি বদলিছে
2 নম্বর দেখবা আর্থিক অবস্থা বদলে গেছে, 3 নম্বর দেখবা সমাজও দাম বাড়ি গেছে, 4 নম্বর দেখবা কি বলে মানুষটা যে কোনো জায়গাত আপনার সামান্য ব্যতিক্রম হইলে মানুষের কাছে আফসোস বাড়ি গেছে। কোন জিনিসে করিয়া দিল বলে সময়ে সময়ে 5টা সময় রোজা না আল্লাহর দরবারও বালাই খুঁজিল। যে বারবার আল্লাহর কাছে মকবুল সময় খুঁজে সে কেন এই জমিনের মধ্যে অশান্তি হইয়া ফিরবে। এবার সময়ের মধ্যে কতটা সময় আপনারা দেখাই দেই যেগুলার দোয়া কবুল হয়। আল্লাহর বন্দেগান বালা করে খেয়াল রাখো, নবী যে ফরমাইছেন হর জুমাবারে একবার একটা মকবুল সময় অতিবাহিত হইয়া যায়। এই সময় যদি কেউ আল্লাহর কাছে কইলাই আল্লাহ তার বন্দার এই সময়ের খাতিরে ফিরাই দে না। মৌলানা আওয়াজ গড্ডা বিচালায় শুনছে যে জুম্মাবারে একবার আল্লাহ দোয়া শুনইন, এতে মানুষ গুনাহগার হোক আর নেককার যদি আল্লাহর কাছে খুঁজে জুম্মাবারে দিনও সূর্য উদয় তাই অস্ত যাওয়ার আগ পর্যন্ত তার দোয়া একবার আল্লাহ শুনইন। কইল রে আমি গরিব মানুষ ধনী হইতাম ভারিয়ান না, তুলা একশিল্লা যখন ভাইসি মিয়া সাবর ওয়াজ ধনী হয়ে যেতাম। কিলা হইতো ও লইছে আপনার বড় লাখলির গোদা এগু খান্দ, লাখলির গোদা বক্কা ধনী হওয়ার তো আমরা খেয়াল, গোদা এগু খান্দ লইছে বড় লাখলির, আর সূর্য উদয় তাই গিয়ে আরম্ভ করছে ও আল্লাহ আমার লাখলির গোদাটা তুমি সোনা বানাই দিলাও। তার মনের গতি অত বড় গোদা যদি সোনা হয় কয়েক টন হয়ে যাব, কয়েক টন। সোনা তো আপনার বেশি ওজন, ৭০ টাকিও বেশি। অত বড় এক বের সোয়াবের ৬-৮ লম্বা গোদা যদি হয় আর এটা সোনা বনি যায় কয়েক টন হয়ে যাব, ২-৪ টনও নিচে নাই। আপনার সোনার তুলার দাম বর্তমান বাজারও ৬০,০০০। আপনার তা হইলে 1 কেজির দাম কত হাজার বলে কয়েক কোটি, টনের দাম কত। ও হে কইল বা দুনিয়ার এক বাজু লইলে যদি আজকুর দোয়া কবুল হয়ে যায়। গোদা খান্দ লইছে আর খোয়া আরম্ভ করছে। আয় আল্লাহ মৌলানা আওয়াজও কইছেন জুমাবারে ফজর তাগি মাগরিব ভিতরে একবার দোয়া কবুল করো। আমি তোমার কাছে চাই আর আমি গুলাম তুমি মুনিব। আল্লাহ তুমি চাইলে ভারবাই আমার লাখলির গোদা গু সোনা বানাই দেও। তো খোর নবর তো সোনা বানাই দেও, সোনা বানাই দেও, ও আল্লাহ সোনা বানাই দেও। বনেন না উফা, ফানিও খাওয়া নাই, খানিও খাওয়া নাই, আস্তা দিন উফাসি হালতে একদিন মরলে মরি গেছি গোদা কান্দ। মাগরিব পর্যন্ত জফের সূর্য যখন অর্ধেক ডুবি গেছে, অর্ধেক রয়েছে, এখনো অর্ধেক দেখা যার, অর্ধেক আপনার ডুবাল। এমন সময় কইল আর নাইতে নাই, আদিটা দিতে হইতো না, মোল্লায় বক্কা আওয়াজ করছে। কইল নাইতে নাই আল্লাহ সে নিগুজু দিল্লু আপনার শোনা হয় না তেলুয়া ওই যাক গিয়া। ওই সময় মকবুলিয়ত লগে লগে হয়ে গেছে মকবুল। সোনা আপনার খান্দর গোদাই গিয়ে এখন আপনার সোনা না হইয়া হইছে লুয়া, লুয়া হইলে ওতে একবারই গোদা ৬-৮ লম্বা ওইগুলো তো বাক্কা হয় কুইন্টেল ওজন। খান্দোয়ার রাখা সম্ভব হয়েছে না, চালিছে সারা মাত্র আপনার ফাতাল ভাইয়া তলে দিয়ে গেছে। হইল রে আল্লাহর দোয়াই আপনার তকদিরে দিছিল হলো ইয়ে ধরছে না, দিলাইছিল আল্লাহ। মোল্লা ঠিক আছে, ওয়াস্তার ঠিক আছে, তবে কুজিলিছি বেশি পরিমাণের লায়ক তো আমি নাই। যে পরিমাণ চাইছি পরিমাণের লায়ক আমি নাই, ও তার লাগি রাখতাম পারছি না গেছে গিয়া। ভেজইতে দৌলত খুঁজিও না, নতুবা সুর ডাকাইতে জাননি তুইয়া জান মারিয়া দন লইয়া যাইবা গিয়া। আল্লাহ যে পরিমাণ কন্ট্রোল করতে পারবা সে সম পরিমাণ তোমারে দে। আর আমরা খুঁজিয়া মাগিয়া বেশি বেশি আনি নিলে বাদে ডাকাইতার সুরে মারিয়া সামান্নে। তার লাগি বেজুইতে জমাইও না, বেজুইতে জমাইলে টাটা পড়ে। ইঁদুরে দান খাটিয়া 6 মাসের বুঝ আপনার বুইর মাঝে গাত করিয়া করে। উন্দুরে আপনি হলাইলা দান, হে অন্যবরত খোটাইল, সোড়া দিতেও খোটানি আরম্ভ। ইটা খরচ নে বলে সারা বছর খাইমু খানো, বাড়িয়ে ঘরে মানে জায়গা দিন না, যার কারণে আপনার বন্ধ উগার বানাইয়া তৈয়ার 6 মাস খাওয়ার লাগিয়া। তৈলা আপনার বালা করি ফরর মাল হারাম দিয়া আপনার বাড়ার বরিয়া। বহুত হেরান খায় না খালি জমায়। আখতা যেমনে পুষে মাগে মেঘে দেখা করে, অতিরিক্ত হঠাৎ করে মেঘ দেওয়ায় উন্দুরে দেখে জান বাসানি দায় ভরি গেছে, দন তা হোক আমি যাই গিয়া। ও মেঘর ভানি গাত ঢুকিয়া দন সারা শেষ, ইঁদুর লইলেছে এখন আপনার কি বলেন তে মালিকর বাসা। এখন গরুর বের কাটে হের করে, কতদিন আসিল বন্ধ ক্ষতি এখন আইসে বাড়িত। মুসলমান বেজুইতে দৌলত জমাইলে দৌলতে আপনার উন্দুরে কাটিয়া ধ্বংস করি দে। ও তার লাগি আল্লাহর কাছে বেজুইতে দৌলত চাইও না। ফেরাউনে দৌলত চাইয়া দিনর মন্দ আনছে, কারণে দৌলত পাইয়া দিনর মন্দ আনছে, সাদ্দাদে দৌলত পাইয়া দিনর মন্দ আনছে। বেজুইতে দৌলত হয়ে গেলে আপনার কি বলে দিনর মন্দ আনিলিত পারে। আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ দেন, এর কারণে বেজুইতে বেশি খুঁজিও না। আল্লাহর কাছে খুঁজিতে দৌলত কইও আল্লাহ যে পরিমাণ তুমি দৌলত দিলে শান্তি পাই, ও শান্তি হই না। যে পরিমাণ দৌলত দিলে মানে দুঃখ পায় না সুখ পায়। যে পরিমাণ দৌলত দিলে বেইজ্জত হই না, ইজ্জত তাকিয়া যায়। যে পরিমাণ দৌলত দিলে ইমান যায় না, ইমান ঠিক হয়ে যায়।
আল্লাহ ও পরিমাণ হালাল দৌলত আমারে দান ফরমাও। ইলা দৌলত দিও না যে দৌলতে ফেরাউন কারুন নমরুদ সাদ্দাদের মতো বানাইলায়। আর ইলাও আমারে গরিব করি তৈও না যে গরিবই আমারে কুফরি বান শিরকির মধ্যে আপনার অভাব অনুটনে লইয়া যায়। এবার কিছু সময় দোয়া কবুল হয় দেখাইলাম জুমার সময়, ফরজ জুমার দিন দেখাইলাম আপনার শবে বরাত, শবে কদর, মেরাজ দেখাইলাম আপনারা সামনে ইয়াউমে আশুরা দেখাইলাম, ইয়াউমে জুমার কিছু সময় দেখাইলাম আপনারা সামনে প্রত্যেক ফরজ নমাজের বাদে দোয়া কবুল হইয়া থাকে। এখন আমার মূল উদ্দেশ্য হইয়া থাকলো কিছু জায়গা ওগুলোর মধ্যে দোয়া কবুল হইয়া থাকে। পয়লা দেখাইছিলাম কয়েক মানুষ, বাদে দেখাইলাম কয়েক জায়গা, কয়েক সময়। এখন আপনার সামনে বিস্তারিত সামান্য আলোচনা সময় করবো। আপনার কয়েকটা জায়গা পৃথিবীর মধ্যে আল্লাহ রাখছে, যে জায়গা ওগুলোর মধ্যে বন্দায় সোয়াল করলে আল্লাহর কসম আল্লাহ ভিড়াই দিন না। এক এক করে আপনার সামনে আনি আর সেই জায়গাগুলা খেয়াল রাখিও ভাই। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে জমিনের মধ্যে এমন কয়টা জায়গা রাখছে, যে জায়গা ওগুলোর মধ্যে গিয়া ফরিয়াদ করলে দন্নুকর তীর ভিড়তো ভারে তোমার দুয়া আল্লাহ ভিড়াই দিতা নাই। প্রথমই তো এক এক করে আরম্ভ করি যে জায়গাগুলোর মধ্যে দোয়া কবুল হইয়া থাকে। এক নম্বর জায়গা হইয়া থাকলো যারা রে আল্লাহ কি বলে ভাগ্যে জুটাইছে হজ উমরা নসিব করছে। আপনার আসইক সাহেব খান্দাত আসইন বালা একজন আলিম বিজ্ঞ জিজ্ঞাসা করি দেখো, আল্লাহ রসুলে ফরমাইছেন হজ উমরা পালন করতে ইয়াউমে আরফার দিন যদি কোনো মানুষ 9 তারিখ জিলহজ্জার ময়দানে আরফা তাইয়া উকুফ করিলায়, আল্লাহর জাতর কসম ইমানদার রে আল্লাহ একটা গুনাহ দিয়েও বাড়ি ফিরাই দে না। অর্থাৎ কোনো মানুষ যদি ময়দানে আরফার উকুফ করার বাদে মনে মনে ভাবে কত চুরি করলাম, কত ডাকাতি করলাম, জিনা করলাম, সুদ খাইলাম, আমার গুনাহ কোন আল্লাহ মাফ দিবানি না, মাফ হইতো না। ইলা যদি মনোভাব আনিলাই তাহলে আল্লাহর রসুলে ফরমাইরা মানুষই গো মুমিনু নাই, গুর মাঝে ইমান নাই। ময়দানে আর ভাই তওবা করিয়া ইমানের হালতে উকুফ করি নিলে আল্লাহর যাতে হাজারো বছরের পাপীরে আপনার নিষ্পাপ মায়ের গর্ভ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন পবিত্র গোসলের পরে হয়, ময়দানে আর ভাই ইমানের হালতে উকুফ করলে ওলা নিষ্পাপ আল্লাহ করিয়া দে। ই জাগার দুয়া আল্লাহ ফিরাই না। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত খান্দিলা ময়দানে আরফা একে অন্য পরিচয় হইল। ই ময়দানে আরফার মাঝে দোয়া করছিল আল্লাহ আদম হাওয়ার দুয়ারে কবুল করে দিছেন। আর আল্লাহ ওয়াদা করিয়া নিছেন তোমাদের সন্তান যারা জিলহজ্জার 9 তারিখ ময়দানে আরফা আইয়া খাড়া হইয়া উকুফ করি নিব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওয়াদা করা তোমার গোলাম তোমাদের ছেলে মেয়েদের আমি আল্লাহ ক্ষমা করিয়ে দিলাইমু। যেভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিল আল্লাহর নামের তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মিআতু আলফিন আও ইয়াজিদুন 1,00,000 বার বা এর কি বেশি। ইউনূস আলাইহিস সালামে 39 দিন মাছের পেট তাকিয়া ই আয়াতের তাসবিহ পড়িলা। আল্লাহ ই আয়াতের তাসবির বদৌলতে ইউনূস আলাইহিস সালাম রে শরীরে জিন্দায়ে রক্ষা করি দিলা। সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকার, গভীর তাকি গভীরতম 3 অন্ধকার তাকি আল্লাহ আয়াতে ইউনূস তিলাওয়াতের বদৌলতে রেহাই করি দিলা। আর আল্লাহ লগে জানাই দিলা وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। হেফাজত করলা আল্লাহ তানে আর কইলা চিন্তার তাই হেফাজত করলাম। আর এইভাবে আমি আল্লাহ হেফাজত করমু ইমানদার হলরে কতদিন পর্যন্ত বলে কিয়ামত পর্যন্ত। মুমিনে বিপদের সময় যদি আমি আল্লাহর স্মরণ করে আমি আল্লাহর জিকির ও ফিকির করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে ইমানদার হলরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওয়াদা করলাম নাজাত দিলাইমু। যেভাবে ইউনূস আলাইহিস সালামের সময় আল্লাহ জানাইলা মুমিন হলরে কিয়ামত পর্যন্ত সাহায্য সাহারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ নাজাত দিবা, ঠিক আদম হাওয়ার দুয়ারে কবুল করি আল্লাহ জানাইলা কিয়ামত পর্যন্ত তোমাদের যত সন্তান ওই ময়দানে আরফার মাঠ আইয়া উকুফ করি লিবা। ইমানের হালতে আমি আল্লাহর কাছে চাইলে জাত সিফাতর কসম আমি আল্লাহ মাফ করি দিলাই মুখ সুবহানাল্লাহ। এক জায়গা পাইলাম ময়দানে আরফা দোয়া কবুল হয়, ময়দানে আরফা দোয়া কবুল হইয়া তাকে লা শাক্কা ফি কোনো শক সুবাহ নাই। এবার আই যাই আমরা আরো তুলা আগে মানুষ যারা হজ উমরা কামনার আদায় করতে যায়
এরা প্রথমই তো গিয়া আপনার কি বলে হজ করাত গেলেও তওয়াফ করা লাগে। হজর হইয়া থাকলো 3টা ফরজ 6টা ওয়াজিব, আদায় করলেও মানুষ হাজি হয়। আপনার সুন্নত হইয়া থাকলো আরও মুসলিম কয়েকটা, ও 3 ফরজ 6 ওয়াজিব আর 13টা সুন্নতরে আদায় করলে মানুষের হজ হে হাজি হয়ে গেছে। উমরার বেলায় আরও কম, আপনার উমরার বেলায় হইয়া থাকলো 4 কাম, পয়লা ইহরাম করা, দ্বিতীয়ত তওয়াফ করা, তৃতীয়ত সাই করা, চতুর্থ হলক করা বা কসর করা। আপনারও 4 কামে উমরা হয়ে যায়। আমি হজ উমরা কইতাম চাইছি না, হজ উমরা উপলক্ষে আল্লাহর বাড়ি কয়েকটা জায়গা আছে, দোয়া করলে আল্লাহ ফিরাই দে না। তো আপনার তওয়াফ করলে হজ করলে হাজি লাগি যায়, কিন্তু আল্লাহর বন্দেগান কয়েকটা জায়গা আছে দোয়া করলে আল্লাহ ফিরাই দে না। নাম তোমার হাজি হইতে পারে, দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু আল্লাহর বন্দেগান এমন কয়েকটা জায়গা আছে দোয়া করলে আল্লাহ নিশ্চয় কবুল করি। এই জায়গাগুলোর মধ্যে সর্বপ্রথম জায়গা আপনার সামনে আনতে আসি। কোন জায়গা? আল্লাহর বাড়ির মধ্যে মানুষ যাওয়ার বাদে তওয়াফ আরম্ভ করে হজরে আসওয়াদ তাকিয়া। হজরে আসওয়াদ বেশটি একটা পাথর, খাবার ঘরের আপনার কি বলেন তে দরওয়াজার ডাইন কোনার মধ্যে রাখা। দরওয়াজার ডাইন কোনাত ওয়ালের মধ্যে কুদাই করিয়া হজরে আসওয়াদ রে রাখা আছে। ওই কোনাত তাকি মানুষে তওয়াফ রে আরম্ভ করে। আল্লাহর ঘরে 7 চক্কর দিলে এক তওয়াফ হইয়া থাকে। 1 চক্করের নাম তওয়াফ নয়, 2 চক্করে তওয়াফ নয়, 3 চক্করে তওয়াফ নয়। আল্লাহর ঘর পূর্ণ 7 চক্কর হজরে আসওয়াদ তাকি আরম্ভ করি, হজরে আসওয়াদ শেষ। এইভাবে 7 চক্কর দিলে এক তওয়াফ হইয়া থাকে। উমরা ব্যতীত সবচাইতে সব যে কামের মধ্যে সেটা হইয়া থাকলো বাইতুল্লাহর তওয়াফ। আমি তাওয়াফ দেখাইতে চাই না, হজরে আসওয়াদরি কেন দোয়া কবুল হয়। ওতার লাগি আপনার তওয়াফের চক্কর ঘুরাইয়া রুকনে মনির মধ্যে আমার বাদে ইকান তাকি মানছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। 7বার চক্কর দিয়া 7 বার রব্বানা আতিনার দোয়া পড়িয়া থাকে। আল্লাহর রাসূলরে জিজ্ঞাসা করলা কোন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ এমন কোন দোয়া শিক্ষা দেখুয়া যে দোয়ায় দুনিয়াও মিলে আখিরাতও মিলে, দুনিয়ারও বালাই হাসিল হয় আখিরাতেরও বালাই হাসিল হয়। নবীজি ফরমাইলা সাহাবী তুমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়া পড়ো। এবার দেখা গেল আল্লাহর বন্দেগান সাহাবায়ে کرام তাকি আরম্ভ করিয়া যখন তওয়াফের চক্কর আরম্ভ হইল, হজরে আসওয়াদর কোনার আগর কোনার তাকি আরম্ভ করিয়া মানুষে রব্বানা আতিনার দোয়া আপনার তওয়াফও খাস করে দিল। কেন বলে এই জায়গার মধ্যে আপনার রুকনে মনিতেই হজরে আসওয়াদ ইকান্নর মধ্যে দোয়া কবুল হয়। আপনার এই জায়গার বাদে হইয়া থাকলো আল্লাহর বাড়ি দোয়া কবুলের জায়গা। হজরে আসওয়াদ তাকি আল্লাহর ঘরের দরওয়াজা পর্যন্ত মাঝখানো যত সামান্য 3 হাত বা 3.5 হাত জায়গা। এই জায়গাটার নাম হইয়া থাকলো মুলতাজিম। কইসলাম কয়েক জায়গার দোয়া কবুল হয়ে দেখাইতাম চাই। জায়গাটার নাম হইয়া থাকলো মুলতাজিম। কোন জায়গা বলে হজরে আসওয়াদ তাই খানায় কাবার দরজার দরজা পর্যন্ত ও যে মাঝখানো 3-4 হাত জায়গা, ও জায়গাটার নাম হইয়া থাকলো মুলতাজিম। মুলতাজিমর কোনো মানুষে যদি সইয়া দরিয়া আল্লাহর কাছে দোয়া করিলায়, আল্লাহর ঘরের মুলতাজিমও দোয়া দরিয়া দোয়া করলে আল্লাহর জাতর কসম রে ভাই আল্লাহ মুমিনের দোয়া ফিরায় না। মুলতাজিমর বাদে আপনি তো হজ গেলা তওয়াফ কররা, মুলতাজিমও ফাললে দৌড়া না ফাললে না। দরাটা কিন্তু হজর বেলায় ওয়াজিব নাই, ফরজ নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই। ধরলে আপনার বরকত হাসিল হয়, দোয়া কবুল হয়। হজর বেলায় না ধরলেও তওয়াফ হয়, কোনো অসুবিধা নাই। যারা গুণী ধনী সম্মানী বিবেকবান জানে তার গুণাগুণ, এরা যদি তনু তনাই দিবারে চেষ্টা করে মুলতাজিমও দোয়া দরিয়া যাতে দোয়া করতে পারে। মুলতাজিমর পরে যে জায়গার মাঝে দোয়া কবুল হইয়া থাকে সে জায়গাটার নাম হইয়া থাকলো বাবে কাবা। সে জায়গাটার নাম হইয়া থাকলো বাবে কাবা, কাবা শরীফের দরজা। উদাহরণস্বরূপ যখন সামনে আই গেছে আমি তুলনামূলক আপনার সামনে কইলাই গোলামর দোয়াও আল্লাহ দেখছি দন্নু কর্তির তাকি আরো আগে কবুল হইছে। আমি নিজেও দোয়া করছিলাম কবুল হইছে, সে কথাটা প্রমাণ দেখাইবার লাগিয়া যে আমার মুখ কবুলিলা নাই। আল্লাহর ঘরের দরজায় দোয়া করলে দোয়া আল্লাহ ফিরাই দে না, ওখান দেখাই দিতাম চাই। মানুষ লক্ষ্য রাখো 2011 আল্লাহর বাড়ি আল্লাহ দাওয়াত করলা, শুক্রিয়া আল্লাহর কাছে। আমি যে বাপর ফুয়া, আমার বাবায় কত চেষ্টা করছেন আল্লাহর বাড়ি যাইতা, কত চেষ্টা। এক হক খাওয়াইলে আরেক হক খাওয়ানির জুকা নাই গৌরব, যার কারণে জীবনে আল্লাহ তানে হজ নিছে না।
ও বাপে দোয়া করিয়া গেছইন কইছিলাম যে মা বাপে দোয়া করলে আল্লাহ ফিরাই দে না বাবাই মায়ে দোয়া করছইন আল্লাহ কয়েকবার নিয়ে আসছইন আরো আশাবাদী প্রত্যেক বছর 2-3 বার করে নিবা এই কথার আমার পুরা বিশ্বাস একই হয়ে গেছে আবার হইছে মাত্র করি এখন পর্যন্ত 29 দিন ইসক করো ফিরিয়া আওয়ার লগে লগে নিয়ত করে লিছি বউ আমি আমার ছেলে আমার ভাই আমার ভাতিজা 5 জন রোজার 7 দিন বাদে ফিরিয়া আল্লাহর বাড়ি যাইতাম গিয়া ও মুসলমান মানুষ একজন যাওয়া আল্লাহর বাড়ি তার লাগি কঠিন হয়ে যায় 4 মাসের ভিতরে আল্লাহ কয়েকবার তার বাড়িতে নিতে কোনো অসুবিধা নাই আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ দিতে অসুবিধা করে না আইলাম আল্লাহর বাড়িতে হিন নিয়ত করছি না যে আল্লাহ ফিরিয়া আনি কেন কইছিও না বাড়ি তাওয়ার বাদর দিনও নিয়ত তো আই গেছে ফিরিয়া আল্লাহর বাড়ি যাইতাম তাহলে লগে খারে খারে বলে না বালি করুতা দুগুলো বউলো বাইলো তারা দেখিয়া গুয়া ইসকর বিরিয়ানিয়ত করছি প্রতি বছর যাতে 2-3 বার করি আল্লাহ এনে যাও পাতারে যাই আর কি মাতা আমার জায়গার মধ্যে লইয়া গেলাম মারে ফয়লাবার হজো 11 যাওয়ার বাদে আপনার আরবার ময়দান তাকি ইয়াসিন বীর সাহেব লগে আমার হাজি আব্দুল নূর সাহেব দলগামর লগে আমার গুরুফু আসলাম আমার ইয়াসিন পীর সাহেব লগে আমার কি বলেন তো আপনার হাসইমিয়া তানতানোর আব্বাজান আব্দুল নূর সাহেব আসলাম এক গ্রুপ আমরা আল্লাহর বন্দেগান বালা মিশামিশি মাত না করার কারণে মারতে আসি প্রকাশ্য বাজারও দেখাইবার জন্য এরা 2 জন আমার আওয়াজ নিশ্চয় হুন্ত্রা হুনইন্না মানুষ জিকার করলে কইতে পারবা আরবার ময়দান তাকি বালাবালি সুস্থ মায়ের লইয়া রওনা দিছি আরবা তাকি গাড়ি আনে আর আটিয়া আইলে আপনার কি গাড়ি তাকি আগে আওয়াজ যায় আরাম মিলে তাই কইলাম মা গাড়িয়ে না আটিয়া বলি না বা আটিয়া যায় কি বালাবালি মানুষ মুজদলিবার ময়দানও আইয়া পৌঁছি গেছি বালাবালি এখন বিছনা বিছাইতাম ফুটিতাম আটটা দিছই আসমান জমিনেছি 2 জন আমার লগে হাজি আব্দুল নূর সাহেব হাজি ইয়াসিন আলী সাহেব শিখ দেওয়ার ফার্স্ট 10 মিনিটের বাদেও দেখা যায় ব্যতিক্রম মারাত্মক হয়ে গেছে আর ভাড়া মারা সম্ভব নয় ইয়াসিন ফির সাহেবের লগে দামি নামি স্প্রে গুয়াছিল বহুত মারলা আর গোহালি চিনকারি খামায় না এমন বিপদের মাঝে পড়লাম সীমানা নাই বাইরে সীমানা নাই এমন বিপদ আর বিপদ এমতা অবস্থায় 14 দিন এখন খানিও না গুমও না জিব্রা বার করাইল চৌক উল্টাইল জিব্বা বার করা চৌক উল্টাইল হাজি সাহেবর ছেলে বড়জন আমরার সঙ্গেই কানোর মধ্যে বদরুল আসলা বদরুলে লইয়া ফয়লা আমি তো আরবি ভাষা জানি না ফয়লা লইয়া গেলা সৌদি আপনার ফয়লা লইয়া গেলা ইন্ডিয়ান মিশন হসপিটাল খাম নাই হয় না লইয়া আইলা আপনার খানো রেড ক্রসও লাগাইলা অক্সিজেন আপনার 2 ঘন্টার অক্সিজেনে অন্যান্য পরীক্ষা নিরীক্ষায় বিল হইল 2400 রিয়াল মায় লাগাইলা চিল্লানি ন টাকা সম্ভব নাই লইয়া আইলাম গরো খানিও নাই গুমও নাই চিল্লানি ওবাইল যেমনে মারুন কাপড় দি এটা আস্তা শরীর উদলা ইয়াসিন ফিরে দেখতে ভালো লাগবো নি নুরাজ হিসাবর ভালো লাগবো নি তানফুয়া জুয়ানা বদুলের ভালো লাগবো নি আমি ছেলে হইলে ভালো লাগবো নি চৌক উল্টাইল জিব্বাও বার করাইল খাইনো না আর কন্ট্রোল করার কোনো সীমানা নাই উজানডি সাহেব সেখানোর মধ্যে ছিলা হজ এই বছর দৌড়াইয়া গেলাম হসপিটাল তাকিয়া নিয়ে সাবর গেছে সাব খতম পড়ুক ওলা মার হালত জেলার ওলা আইলাম আপনার কি বলেন তে বাড়িত খবর পাঠাইলাম খতম ওর খতম আল্লাহ হুনইন্না জেলার হলা 14 দিন এইভাবে টাকার বাদে চিন্তা করলাম আর তো উপায় নাই আগামীকাল ফ্লাইটের তারিখ যদি মায়ের ই হালত তাকে ফ্লাইটে নিত নাই ইন্ডিয়ান সর্বশেষ ফ্লাইট যেখানে ওখানে দিব তদিনই কোনার ওই মুই জায়গার মধ্যে তাই হঠাৎ করি মনে আইলো খেউরর কথা আল্লাহ এই মুহূর্তে হুনের না আল্লাহর ঘরের দরজায় গিয়া খান দিয়া দোয়া করলে বলে আল্লাহ ফিরাই দিন না এখন দেখি যাই আল্লাহর বাড়ির দরজার মধ্যে দরিয়ানি দোয়া করতে পারি আল্লাহর বাড়ির দরজার মধ্যে বড় চেষ্টা 6 চক্কর দিলাম তবু কোনো চক্করও ঢুকা যায় না 7 নম্বর চক্করও মনে আইলো আল্লাহ ডাক্তাররেও গোছাও না আলিমুল আমার কথাও তুমি শুনো না মনে আনলাম তোমার ঘরের দরজায় দরিয়া খুঁজিলে মনে করে শুনতে পারো এখন তোমার ঘরের দরজা তো ধরার সুযোগ দেও না আল্লাহ মানুষ দাওয়াত দিয়া নিয়া তোমার বাড়ি এত নির্যাতন তার কারণ বুঝলাম না এর একটা দেখি নাইজেরিয়া বা আফগানি কোনো কেউ হইব ও মুঠা উৎসা মুঠা মানুষ তলে দি চাই আমার দেখছে আমার ঠেলাঠেলি করিয়া আশ্রয় ভাইয়ের না ফাঁকির বাচ্চার মতো হাত দরিয়া আল্লাহর ঘরের চৌকাটরে হইবারে উফরর মামনার চৌকাটও লাগাই দিছে আমি দেখলাম বড় সুযোগ পাইছি তে মন বরিয়া কইলাম আল্লাহ পয়লা গুনাহ খাতা মাফ করো যা করছি ভুল করছি আর করু মুনা সমাম ক্ষমা করিয়া দেও আর মন বড় আশা লইয়া আইছি কোনো ডাক্তারে মুল্লায় আমার মায়ের বেমার শিবা দিত পারের না বাড়ি খানো লইয়া যাই গি তানে তুলা সুস্থ করিয়া দেও আর হায়াত তাকে নাতে নেও গিয়া বালা জায়গা তুইয়া যাই গি আল্লাহর বন্দেগান বিশ্বাস করেন মাত্রে যখন দোয়া শেষ হইল তোরা তরি জমজমার তুলা পানি লইয়া গরুর মধ্যে আইছি আইয়া ভাই জিব্বাও ভিতরে ঢুকি গেছে
চক্ক তার জায়গা লই নিছে তাই নিজে এখনো কইন বাবা চলো খাইল বলে যাইতে গিয়া তোরা নিজে আল্লাহর ঘর খান জীবনের শেষ একবার তোয়াফ করিয়া আসি দেখলাম প্রমাণ করিয়া আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ ফিরায় না আরে আল্লাহর ঘরের দরওয়াজার মধ্যে দরিয়া যদি কোনো মুমিনে আল্লাহর কাছে খুঁজিলায় যা চাইব আল্লাহর জাতর কসম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তারে আপনার শীঘ্রই দান করিলায় আমার জীবনের বাস্তব ঘটনা মিশামিশি কিচ্ছু নাই আর আমার দোয়া মুস্তাজাবুদ দাওয়াত বা আমি এক নেক করার লাগি আপনার সামনে চান নাই এবারে লক্ষ্য রাখো আল্লাহর ঘরের দরওয়াজা বাদে সামান্য আগে গিয়া হইয়া তাকলো গিয়া আপনার হাতিমে কাবা বাইরে আপনার হাতিমে কাবা ও জায়গারে খোয়া হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তে যাও কমি তোরা তোরি মাত্রে আগে দিন নেওয়ার লাগি চাই এবার আল্লাহর ঘরের আপনার কি আল্লাহর পাক পরওয়ারদিগারে আলমের ঘরের দরওয়াজার কোন সারিয়া সামান্য সামনা আপনার এই জায়গাটার নাম হইয়া তাকলো হাতিমে কাবা কুরাইশ সকলে যখন আল্লাহর ঘরে নির্মাণ করছিলা শেষবার তখন আপনার দৌলতর অভাবে অর্থর অভাবে পূর্ণগণ নির্মাণ করা সম্ভব হয়নি একটা অংশ তারা ছাড়িয়ে দিসলা যে অংশ ছাড়িয়ে দিসলা হাফওয়াল করি এখনো নিশান আকারে রাখা সেই জায়গাটার নাম হইয়া তাকলো হাতিমে কাবা বা হাতিমান্দর এই জায়গার সরাসরি মধ্য জায়গার উপরে হইয়া তাহলো রহমতর নৌকা মেজাবে রহমত আরে হাতিমে কাবায় ঢুকিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া এই জায়গার ভিতরে ঢুকার আল্লাহর ঘরের ভিতরে ঢুকায় কি কথা আল্লাহর ঘরের ভিতরে বর্তমান দরওয়াজা খুলিয়া তোমার আমার মতো কোনো সাধারণ পাবলিক রে সুযোগ দেওয়া হয় না হইতো নাই হাতিমে কাবায় সুযোগ আছে সুযোগ লওয়া বড় কঠিন হইয়া থাকে হাতিমে কাবায় নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুহূর্ত সময় দোয়া করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জায়গার দোয়াটা কি বলে গ্রহণ করিয়া থাকে এই জায়গাটা আপনার হাতিমে কাবার সরাসরি উপর রহমতের নৌকা ভাই আল্লাহর ঘরের সাতর পানিগুলা আপনার বাহির হইয়া পড়ার জন্য শূন্যর দ্বারা একটা নৌকা সামান্য ছোট একটা নৌকা তৈয়ার করে দেওয়া হইছে নাওড়া ওটা ভাইয়া আল্লাহর ঘরের সাতর পানি বলে যখন মক্কায় মেঘ দেয় সামান্য মেঘ বৃষ্টি হয় মেঘের সময় মানুষ আশ্রয় লইতো চায় কিন্তু আপনার যত মানুষ পিপাসু রহমতের নৌকার পানি পাইতো চায় তারা আপনার মেঘর আরম্ভ হইলেও দৌড়াইয়া আপনার হাতিমে কাবার মধ্যে যায় ভাবনা চেষ্টা আরম্ভ করে আপনার কি বলে আল্লাহর ঘরের সাতর পানি রহমতের নৌকা বাইয়া নি আমার উপরে একটা ফুটা পড়ে আরে রহমতের নৌকা বাইয়া মেজাবে রহমত বাইয়া যদি আপনার উপরে আপনার কি বলে আল্লাহর ঘরের সাতর পানি পড়ে যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই খানির খাতিরে হয়তো ময়দানে মাশর জাহান্নামের যুগ হইয়া থাকলে তোমারে মাফ দিলেই তো পারে এজন্য রহমতের পানি ভাবার পিয়াসে মেঘ বৃষ্টি মানুষে চিন্তা করে না রহমতওয়ালা নৌকার পানি আপনার গায়ে লাগাইতো করি পাগল দেওয়ানা হইয়া এই জায়গার মাঝে থাকে দেখা গেল আপনার এই জায়গা তো দোয়া কবুল আও আপনার কি বলে রুকনে স্বামী রুকনে রাখি এগুলাও মানুষে সর লাগি বড় পিপাসু হইয়া থাকে আল্লাহর ঘরের সেই 2 কোনায় দোয়া করলে দোয়া কবুল হইয়া থাকে তোয়াফ শেষে আপনার কি বলে মাকামে ইব্রাহিম সামনে লইয়া ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়তে হয় বানফল তাওয়াফ হইলেও 2 রাকাত নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিম সামনে লইয়া আল্লাহর ঘরের সামনে রাখিয়া তোয়াফ সারিয়া নামাজ 2 রাকাত পড়িয়া দোয়া করলে এই জায়গার দোয়াও আল্লাহর কাছে কবুল হইয়া থাকে এবার যারা মক্কা মদিনায় হজ করতে যায় মুসলমান হজ যাইবে আল্লাহ নিশ্চয় নিবা তবে উপযুক্ত বিবেকবান গুণী সম্মানী জাননেওয়ালা মানুষ তার সঙ্গী হইয়া যাওয়ার চেষ্টা করিও হজ কত মানুষ যায় আল্লাহর বাড়ি আপনার দেখার লাগি হজ উমরা করবার লাগি মাসলা জানে না জায়গা চিনে না যার কারণে টেকা বেকার খরচ করিয়াও মানর লগে চক্কর মারি বাড়ি তাইয়া হাজি বনি যায় জানরা মানর লগ ধরিয়া হজ যাইও লাভ হইব যারা চিনে যারা জানে যারা বারবার যায় তার লগে যাওয়ার চেষ্টা করো দেখাই আপনার সামনে এমন কোনো হাজি আসই কেন বীরে মাউনার কুয়া কোন জায়গাতে আছে কইতে পারবাই গেছেন তো শহীদ সাবতানেও জিজ্ঞাসা করো করলে অবশ্য তান্তাই মিলতে পারে ও মুসলমান বীরের উমা একটা কুয়া বীরের উমা আপনার বীরের উমা কোন জায়গাত বীরের উমার কুয়া আছে আপনার জিজ্ঞাসা করিও শত হাজির মাঝে একজনে কুয়া কঠিন আছে ঠিক তদ্রু ভাইয়া তাংলো বীরে উসমান
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কুয়া খরিদ করিয়া ইহুদির কাছ থেকে মুসলমান হলরে আপনার করি দিছলা হেবা করি দিছলা আপনার সদকা জারিয়া হিসাবে মুসলমানদের দিছলা ওটা নাম হইয়া তাহলো বীরে উসমান। ইগুর ভানির ভিন্ন ভিন্ন ইতিহাস আছে, বীরে রুমার ভানির ভিন্ন ইতিহাস, বীরে মাওনার ভানির ভিন্ন ইতিহাস। ঠিক তদ্রুপ হইয়া থাকলো এক কুয়া, ইগুর নাম খাকে শিবা, আবে শিবা, বীরে শিবা। যে কুয়ার পানি যে কোনো বেমারের জন্য খাইলে বিমার সমাধান আল্লাহ করে দিয়া থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিছলা সাহাবায়ে কেরামে, ই কুয়ার মাঝে ইয়া রাসূলুল্লাহ পানি থাকে না, খালি কমে। আমরা সময়ে সময়ে আইয়া পানি ভাই না, এগুর পানি শুকাই যায়। আল্লাহর হাবিবে তান জিব্বাত আপনার মুখ তাকি এক কম সামান্য সেফ মুবারক কুয়ার মাঝে ছাড়িছলা। যেই মাত্র আল্লাহর রাসূল সেফ ছাড়িলা, কুয়ার পানি সমানে সমান, আর কমেও না বাড়েও না। সব সময় মানুষের যত নে না কেন সব সময় সমান থাকে। কুয়াটার নাম হইয়া থাকলো আবে বীরে শিবা। বীরে শিবার এক কাতরা পানি যদি কোনো মানুষে কঠিন রোগর লাগি খায়, আরে বীরে শিবার পানির বদৌলতে আল্লাহ কঠিন বিমার শিবা করিলায়। হাজিরা হজ যায় কজনে বীরে শিবা দেখি আইছে জিকার করিও চাই। ইটা জাগাত গেলে বরকত হাসিল হয়, ইটা জাগা জিয়ারতে দিল পরিপূর্ণ ইমানে পোক্ত হয়। এই জায়গাগুলা জিয়ারতর বদৌলে ইমান শক্ত হয়, দিলের মাঝে লুৎফ লজ্জত ইমানের পাওয়া যায়। তাই আল্লাহর বন্দেগান জান্নেওয়ালার লগে গেলে ইটা দেখতে সুবিধা নতুবা না। এবার আমি আরো কিছু জায়গার দিকে আরো তুলা লক্ষ্য করিও মদিনা শরীফের কয়েকটা জায়গা দেখাইতেছি। মদিনা শরীফের মধ্যে কয়েকটা জায়গা আছে দেখলে দিল আপনার কি বলেন তে দিলের মাঝে মজা মিলে, দিলাম দেখলে আপনার ইমানের মাঝে কুওয়াত শক্তি মিলে। আপনার সেই জায়গাগুলা জিয়ারতে দোয়া কবুল হইয়া থাকে। প্রথম জায়গাটা মদিনা শরীফের মধ্যে দেখাই, জায়গাটার নাম হইয়া থাকলো আপনার মসজিদে নববী থাকি দক্ষিণ দিকে রাস্তা কয়েকটা অতিক্রম করিয়া যাইতে হয়। জায়গাটার নাম হইয়া থাকলো মসজিদে বিলাল। আল্লাহর হাবিব আপনার ইন্তেকালের পরে বিলাল মদিনায় নাই। এর বাদে হযরতে বিলাল যখন টানিয়া আসে শ্রিয়া দাওয়াত মিনত মুখরিয়া নইল, হযরত বিলালে আইয়া ফিরিয়া যখন মসজিদে নববী আপনার বই ভাইয়া মসজিদে নববী নবীর কিনারে আসি কাওয়া সম্ভব নয়, আলেদা দূরই জায়গা তাকি আজান দিছলা। যে জায়গা দ্বিতীয়বার আইয়া জীবনের প্রথম মদিনায় ঘুরিয়া আজান দিছলা, ও জায়গায় মসজিদ বনছে। যা মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে বিলাল। নিচ বাজু মার্কেট বিলাল মার্কেট, উপর বাজু মসজিদ বিলাল। মানুষই ন যায় নফল নমাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কবুল হয়, এটা ইমানের কুওয়াতায়। মসজিদে বিলাল তাকি মসজিদে নববীর দিকে সামান্য আগে রাস্তাগুলা পার হওয়ার পরে একটা মসজিদের নাম মসজিদ জিন্নুরাইন। হাজিরা হজ যায় কজনে ইব্রত হাসিল করতে পারে। ওয়াতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহর যাতে ফরমাইন চক্ষুওয়ালা হলে ইব্রত অর্জন করো। কি ইব্রত, কি মজা পায়। আরে জিন্নুরাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা খলিফায়ে সুম হযরতে উসমান গনি, তার নামে মসজিদের নাম মসজিদে জিন্নুরাইন। মসজিদে নববী তাকি আপনার আধা কিলোমিটার পরিমাণ দূরে। এই মসজিদের নাম মসজিদে জিন্নুরাইন। নামাজ হয় না, স্মৃতির জন্য রাখা। আর এই জায়গা দেখিয়া মনের বাসনা আল্লাহর কাছে করলে পূরণ হইয়া থাকে। মসজিদ জিন্নুরাইন তাকি মসজিদে নববীর দিকে সামান্য আগে আর একটা মসজিদের নাম হইয়া থাকলো মসজিদে উমর ফারুক। খলিফায়ে সানি হযরতে উমরের স্মৃতির জন্য আপনার মসজিদ নির্মিত রাখা আছে। নমাজ মুনকির তার মাঝে চলে না দেখিয়া মানুষে ইব্রত হাসিল করে, দোয়া করলে তার মুনাফা মিলে। মসজিদের নাম হইয়া থাকলো মসজিদে উমর। আপনার মসজিদে উমর তাই সরাসরি উত্তরের দিকে মসজিদে নববীর পার্শ্ববর্তী। এবারে আপনার 309 এবং 10 নম্বর গেটের সম্মুখে মদিনার বাউন্ডারি আপনার গেট। মসজিদে নববীর বাইরের আপনার 309 এবং 10 নম্বর গেট। সরাসরি আপনার দক্ষিণ পূব কোণা ও দক্ষিণ পশ্চিম কোণা ও জায়গার মধ্যে আপনার গেট থাকি মাত্র 18-20 হাত দূরে একটা মসজিদের নাম মসজিদে গামামা। মসজিদে গামামা আল্লাহর রাসূল এইখানে দোয়া করছিলাম মেঘ বৃষ্টির জন্য, আল্লাহ যাতে কবুল করছে। যারা স্মৃতি হিসাবে মসজিদ আছে দেখিয়া দোয়া করিয়া থাকে, আল্লাহ যাতে মসজিদে গামামার বরকতে দোয়ারে মকবুল করিয়া থাকে। আজি অগলরে জিজ্ঞাসা করিও কখানো গেছলাই বলি, এটা তো চিনি না, চিনুন ভাইছি না। তুমি কিতার লাগি গেলা টেকা করছো করিয়া? জানরার লগে ওতার লাগি প্রশিক্ষণ নিয়া জানরার লগে যাইতে হয়। তখন হজর উমরার ঘুরা লুৎফ লজ্জত হাসিল হয়। মসজিদে গামামা তাকি আপনার সরাসরি পশ্চিম দিকে
আপনার কি বলে আর একটা মসজিদ আছে মাত্র 10 থেকে 15 নল দূরে। মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে আবু বকর। খলিফায়ে প্রথম খলিফায়ে আউয়াল হযরত আবু বকরের নামে মসজিদ। এই মসজিদও আপনার নামাজ মুনকির চলে না, স্মৃতির জন্য রাখা। এই জায়গাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া থাকে। আরে ভাই মুসলমান, মসজিদেও আবু বকরের সঙ্গে সরাসরি উত্তর বাজুত মাত্র 2 নল বা 3 নল উত্তর বাজুত আরেক মসজিদ। এই মসজিদের নাম হইয়া থাকলো মসজিদে হযরতে আলী। মসজিদে নামাজ চলে না, এই মসজিদও আপনার স্মৃতির জন্য রাখা। আল্লাহ রসুলের দাম জামাতা হাসান হুসাইনের বাবা হযরতে ফাতেমার স্বামী আলীর স্মৃতির জন্য মসজিদ আপনার এখনো আছে। নামাজ মুনকির নাই, স্মৃতির জন্য রাখা আছে, দোয়া করলে কবুল হইয়া থাকে। এবার আপনার এই সাইড চালিলাম দোয়ার মকবুলের জায়গাগুলা দেখাইতাম চাই। আল্লাহর বন্দেগান, আপনার মদিনা শরীফর আপনার সরাসরি পূব এবং দক্ষিণ কোণা, যেটার নাম হইয়া থাকলো আপনার কি বলে জান্নাতুল বাকিয়া। পৃথিবীর মধ্যে 2টা বেহেশত আছে জমিনও। এই পৃথিবীর 2টা বেহেশত আল্লাহ দুনিয়ার মাঝে দিছই। এক বেহেশত হইয়া থাকলো মদিনায়, আর এক বেহেশত হইয়া থাকলো মক্কায়। মদিনার বেহেশতর নাম জান্নাতুল বাকিয়া, আর মক্কা শরীফের বেহেশতর নাম হইয়া থাকলো জান্নাতুল মুআল্লা। মক্কা মদিনার সেই 2 বেহেশত ব্যতীত আরেক বেহেশতর টুকরা আছে, সেটা কই বলে আল্লাহর রাসূলের মিম্বর এবং কবরের মধ্যখানে মা বাইনা কবরি ও মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমাইন আমার কবর মিম্বরের মাঝখান বেহেশতর টুকরা। সাইরে ফরমাইন মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। রিয়াজুল জান্নাতে গেলে নবী বলছেন মেওয়া খাও। রিয়াজুল জান্নাত সাইলে আও। যদি সিন পাওয়া যায় জানা যায়, আর সুযোগ কোনো বাকি আপনার টাইম করা যায় লওয়া যায়, তাহলে জান্নাতুল আপনার রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইলে বন্দার পূর্ণ আশা আল্লাহ পূরণ করিলাই। এই জায়গা রিয়াজুল জান্নাত মদিনার মসজিদ আপনার মিম্বর এবং মেহরাবের কবর এবং মিম্বরের মাঝখানের মধ্যে। এবার জান্নাতুল বাকিয়া মদিনা শরীফের আপনার জান্নাত, যেখানোর নাম নিশান 2011 কিছু দেখতে পাওয়া গেছে। এখন বর্তমান সময়ে সারা বাঙ্গে দেখছি দুলিশাত করে লিছে। একটা বৌদ্ধ কোনো গানও রাখছে না। খানো কোন আপনার সাহাবীর কবর, খানো উম্মাতুল মুমিনিনের কবর, সবরে আপনার মিসমার করে নিছে, চিনা জানা নাই। আগে নিশান হিসাবে একটা সাইনবোর্ড আছিল, এখন আওটাও রাখছে না। হাজার হাজার মানুষের কবরস্থান হইয়া থাকলো জান্নাতুল বাকিয়ার মধ্যে। যদি কোনো মানুষ আপনার মেফ আছে সেই কবরগুলার পুরাতন সাহাবায়ে কেরামের কবরগুলার মেফ আছে, মেফ করিয়া কিন্তু কবরগুলার ভাঙ্গিছে। জানরা মানুষের লগে যাওয়া যায়, আপালা আলিমুল আমার সঙ্গে হজ যাওয়া যায়। মেফ দেখি আপনার কি বলেন তে উম্মাতুল মুমিনিন সহ ইমাম মালিক পর্যন্ত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওদের কবর খানো কোনটা মেফে পরিচয় করি জিয়ারত করিয়া বরকত হাসিল করা যায়। তাই আল্লাহর বন্দেগান, যদি তাও চিনা যায় না, আপনার প্রত্যেক সাইটে অসংখ্য গল্লি রাস্তা আছে। প্রত্যেক রাস্তায় আটি জিয়ারত করিয়া আইলে নেককারগুলোর জিয়ারতর বদৌলতে নিজের দিলের মাঝে ইতমিনান নাই যায়। নেককারগুলোর জিয়ারতর বেহেশতীগুলোর জিয়ারতর ফলে অশান্তি মনে শান্তি পাইলাই, মনের মাঝে ভাবনা নিজেরও আপনার জান্নাতি বলিয়াই যায়। এজন্য বাইরে যদি জানা তাকে দনে মানে, তাহলে রিয়াজুল জান্নাত শুধু নয়, জান্নাতুল বাকিয়ার জিয়ারতর মধ্যে যাইও। জায়গা চিনিয়া জিয়ারত করলে মনস্কামনা আল্লাহ পূরণ ফরমাইব। এখন আমি আর সেদিকেও যাইতাম না। আরে জান্নাতুল বাকিয়ার পরে মসজিদে নববীর একেবারে পূর্ব উত্তর কিনারার মধ্যে কোনার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হইয়া থাকলো মসজিদে ইজাবা। আল্লাহ রসুলে 3টা দোয়া এখানে করছিলা। এই 3টা দুয়ার মাঝে 2টা আল্লাহ লগে লগে কবুল ফরমাইছে, আর একটা আল্লাহ কবুল করতো না, ঘোষণা করে দিছে। যদি কোনো মানুষ মসজিদে ইজাবার মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ তার বারিন্দাত পড়া যায়, পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া তাকে রসুলের দাওয়া আল্লাহ যেখানে কবুল ফরমাইছেন, রসুলুল্লাহর উম্মতেও নামাজ পড়িয়া শুকরিয়া তান দোয়া করলে আল্লাহ কবুল ফরমাইবারে। ভাই, এই মসজিদের নাম মসজিদে ইজাবা। না চিনলে বড় কঠিন, বই পড়িয়া চিনা সম্ভব হয় না।
সেখানে গেলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনা যায় না, রাস্তাঘাট চিনা যায় না, জানরা মানুষ লগে না থাকলে খালি আপনার বই ফড়িয়া গিয়া ইটা তুকাইবার করা যায় না। ও তার লাগি যদি আল্লাহ হজ উমরা নসিব করে জানদার লাগি আল্লাহর বাড়ি যাইও, বালা বালা জায়গা অকল দেখিয়া বরকত হাসিল করিয়া মন ভরি যাইব। এবার আল্লাহর বন্দেগান আমি আরো সামান্য কয়টা ইতিহাস দেখাইয়া মাত্রে সমাধান করি। মসজিদে বিলাল তাকি মাত্র 1 কিলোমিটার জায়গা আগে দিয়া সামনে দিয়া, মসজিদে বিলাল তাকি 1 কিলোমিটার বা 100 কিলোমিটার জায়গা আগে দিয়া থাকলো এক জায়গা যেখানোর নাম খাকে শিফা। যেখানোর নাম খাকে শিফা আগে হাজি অকল হজ যাইতে মা বইনে কইয়া দিতা খাকে শিফার মাটি আনিও, খাকে শিফার মাটি আনিও। খা করতো মাটি, শিফা করতো শিফা। তাই বেটিনতে কইয়া দিতা হাজি সাহেব একজোড়া খাকে শিফার মাটি আনিও। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জীবন দশায় ঘোষণা করছইনি জায়গা দেখাইয়া এই জায়গার মাটির মাঝে আল্লাহ ভর বেমারের শিফা রাখছে। যে যে বেমারের নিয়তে এই জায়গার গাছ পাতা তরু লতা মাটি পানি যাই যেটা ব্যবহার করবা বেমার শিফার জন্য, বেমার শিফার ওয়াস্তে। বন্দা যদি মুমিন হইয়া এতেকাদের সাথে ব্যবহার করিয়া থাকে খাকে শিফার এলাকার হর জিনিসে কঠিন তাই কঠিন বিমারের শিফা দিয়া থাকে। হাজি সাহেবরে জিজ্ঞাসা করো সাই বলে খাকে শিফা কোন জায়গা দেখলাইনি? ওই কিতাকিতি দেখাই আনছে, একদিন গেছিলাম গাড়িয়ে কিতাকিতি দেখাইয়া বলে আনছে। জিকার করিও আর আমরা দলগাম হাজির অভাব নাই। বলে খাকে শিফা কোন জায়গা, কোন বাই যাওয়া লাগে, ইনো কি দেখার আছে? ও তো নিল না নি গাড়িয়ে, কিতা কিতা দেখাই আনছে। ও কিতা কিতা বলে 4 লাখ 5 লাখ খরচ করে গেছেন, কিতা কিতা দেখাই আনার লাগে। ও মুসলমান খাকে শিফার পার্শ্ববর্তী সলমান ভার্সিটি বাগান, খাকে শিফার সামনার পার্শ্ববর্তী সলমান ভার্সিটি বাগান, বাগানের ভিন্ন ভিন্ন রহস্য আছে। এখন আপনার সেই বাগান পাট পাট করে হয়ে গেছে, এক পাটে সারা বাগান নয়। সলমান ভার্সির বাগানোর অনেক ইতিহাস অনেক বরকত ইকানোর মধ্যে আছে। যারা মানুষ জানে ফায়াতিয়া সলমান ভার্সির বাগান ভ্রমণ করে এবং আল্লাহর কাছে রহমত বরকতর দোয়া করিয়া তাকে আল্লাহ কবুল ফরমায়। সলমান ভার্সির বাগান বাদেও গিয়া পাওয়া যায় মসজিদে কুবা। মসজিদে কুবার মাঝে আপনার 2 রাকাত নামাজ পড়িলে রমজান শরীফের উমরা ব্যতীত এক মকবুল উমরার সওয়াব আল্লাহ দান করিয়া থাকে। একবার উমরা করতে আপনার 15 দিন সময় 1.5 লাখ খরচ। প্রবাসী যারা উমরাত আইয়া থাকে, আমরা দেশ থাকি যারা ভিন্ন ভিন্ন দেশ থাকে, উমরার নিয়তে উমরা করা তাইয়া থাকে, তারার উমরা এটা কুনা কুনি আমরার উমরার মতো নয়। তারার উমরা ইয়া থাকলো আইতে মিকাত তাকি ইহরাম বান্ধি দিল, আল্লাহর গোরাইয়া 7 চক্কর দিল, সাফা মাওরা 7 দৌড় দিল, আর সুল হোসানি মাতার তুলা তুলা কাটি নিল, তার উমরা শেষ। আমার দেশত থাকি যারা উমরাত যায় তারার কিন্তু ইলা উমরা নাই। এভাবে উমরা করে লগে জিয়ারত তার বরকতর লাগি 15 দিন সফর সময় সীমা ঘুরি। হেনর উমরায় প্রবাসীর উমরায় আর আমরার উমরায় সমান নাই। মায়ের গেছে ফোন করি প্রবাসী কইছা মাই দোয়া করেন জানি খাই উমরা যাই মুগিয়া আই যাইছে উমরাত 12 দিন ফোন করিয়া মাই দোয়া করি আইছি আল্লাহ দিলে আই গেছি আমি এখান তো আপনার উমরা করছে ঠিক আছে, ই উমরায় আর দেশের মানুষের উমরায় সমান নাই। ইতা উমরা আমরার আর আমরার উমরা লাখ লাখ দরজার ব্যবধান হইয়া থাকে। এবার আপনার কি বলে মসজিদে কুবায় নফল 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে রমজান শরীফের উমরা ব্যতীত অন্য যে কোনো মাসের এক মকবুল উমরার সমান সওয়াব মিলে। 15 দিন সময় কাটাইয়া 1.5 লক্ষ খরচ করিয়া উমরা করতায় কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু মসজিদে কুবায় ইমানের হালতে 2 রাকাত পড়লে এক নফল উমরার সওয়াব আল্লাহ দিয়া থাকে। এই জায়গা বাদে আপনার গিয়া আজিলায় কই বলে মসজিদ জুল কিবলাতাইন, এখানে অবশ্য সব হাজি অকল যায়। আপনার গুরুত্ব মাহিত্যগুলা কতখান জানি না, যাও কি কেন দোয়া কবুল হয়। আমি আপনার জুল কিবলাতাইনের ফজাইল আলোচনা যাইয়ার না। তার বাদে হইয়া থাকলো আপনার জঙ্গে খন্দক, যে খন্দকর আলোচনা 2-3 ঘন্টা করলে চক্কের ভানি দাঁড়ে পড়বো। সাহাবায়ে কেরামে কেমন কষ্ট করলা, আল্লাহ রসুল এইনো কেমন কষ্ট করলা, যদি ইতিহাস কোয়া যায় তে কোনো মুমিনের চোখকে ফানি দরিয়া রাখা সম্ভব হয় না। এই জায়গার মধ্যে হইয়া থাকলো এখন 7টা মসজিদ। জঙ্গে খন্দক কতখান লম্বা বলে 3 মাইল লম্বা, কতখান গভীর, খন্দক বলতে গাড়া, কতখান গভীর বলে 18 থেকে 20 হাত। আপনার 18 থেকে 20 হাত কুদিছেন খারা বলে 1000 সাহাবায়ে কেরামে কুদিলা কিতা দি বলে গেন্তি আর সাফল দিয়া কুদিলা মাটি না ভাত্তর বলে বড় বড় ভাত্তর। এই ভাত্তর অকল কুদিতে সাহাবায়ে কেরামরা তো কুলসার কুলস উঠিয়া আপনার রক্ত প্রবাহিত হইছে। কুদিতে সময় পানি নাই, ভাত নাই, লগে রুটি নাই, খাওয়ারের বস্তু নাই, পেটর বুকর জ্বালায় পিয়াসর জ্বালায় পেটর মাঝে পাত্তর বান্ধা লাগছে। এমতো অবস্থায় পাত্তর কুদিয়া আপনার খন্দক দিন বানাইলা। আসে খন্দক তাকিয়া দুশ্মনগুলোর লগে অনাহারে অনিদ্রায় আপনার
লড়াই চালাইয়া গেলা। আল্লাহ পাকর বড় পছন্দ হইল এই জায়গার মাঝে 7 সাহাবীর নামে 7টা মসজিদ বনছে ভাই। এই মসজিদগুলার নাম হইয়া তাহলো সাবা মাসাজিদ। ও মাত্র 3 কিয়ার জায়গার ভিতরে 7টা মসজিদ, 3 কিয়ার জায়গার ভিতরে 7টা মসজিদ ও সাহাবা একরাম 7 জনের নামে। তাই 7 মসজিদ ও দোয়া কবুল হইয়া থাকে। এজন্য যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জীবনে ভাগ্যে জুটায় ভাই, তাহলে আল্লাহর বাড়ি যাইও। আর ওই মকবুল জায়গা আরো রইয়া গেছে 20টা যদি খোয়া যায়, তাহলে 62টা জায়গা আল্লাহর বাড়ি রসুলের বাড়ি আছে। 62টা জায়গা জিয়ারত করিয়া দোয়া করিয়া আইও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জীবনের হর দুর্বলতারে সফলতা দিয়ে বদলাই দিব। আল্লাহুম্মা আমিন। এবার আমি একটা মাসলা হিসাবে আলোচনা করতাম চাই। মক্কা শরীফ নমাজে গেলে দেখবা, মদিনায় নমাজও গেলে